আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগের পরে বর্তমানে কিন্তু আমাদের দেশে একজন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর দরকার। তো এখন অনেকেই কিন্তু মত প্রকাশ করছে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসাবে ডক্টর ইউনূসকে এই স্থানে বসানোর জন্য। আবার এই বিষয় নিয়ে অনেকেই দ্বিমত প্রকাশ করছে। অনেকেই বলছে যে ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সময়ের প্রধানমন্ত্রী বানানো ঠিক হবে না। তো আজকের এই ভিডিওতে আমি আমার নিজস্ব মতামত দেব এবং আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে দিয়ে যাবেন যে আসলেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সময়ে প্রধানমন্ত্রীর পদ দেওয়াটা ঠিক হবে কিনা। প্রথমে চলুন আমি আমার মত দিই। একজন শান্তিতে নোবেল বিজয়ী, যার পুরো বিশ্ব জুড়ে রয়েছে লাখ লাখ ভক্ত অনুরাগী, ইউরোপ, এশিয়া সহ প্রায় বিশ্বের সমস্ত দেশ যাকে গুরু বলে মানে। জাপানের ক্লাস 4-এর পাঠ্য বইয়ে যার নামে একটা চ্যাপ্টারই রয়েছে ডক্টর ইউনূস। বিভিন্ন দেশ থেকে 48টিরও বেশি সম্মাননা পদকপ্রাপ্ত একজন, যার সাথে সেলফি তোলার জন্য মেসিরও অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল। ইউরোপ, আমেরিকা, এশিয়ার দেশগুলোর প্রধানমন্ত্রী যার জন্য এখনও পাগল। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে পিএইচডি প্রাপ্ত একজন মানুষ। তো এমন একজন মানুষকে কেন আমরা আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সময়ের সরকার হিসেবে পছন্দ করব না সেটা বলুন। হ্যাঁ, আপনি হয়তো বা বলতে পারেন যে তিনি সুদি ব্যবসার সাথে জড়িত। হ্যাঁ, এটা আমিও মানি, তিনি সুদি ব্যবসার সাথে জড়িত। তার নিজস্ব যে গ্রামীণ ব্যাংক সেটাও একটা সুদি ব্যাংক। কিন্তু বর্তমান সময়ে আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের থেকে যোগ্য প্রার্থী অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা তিনি ছাড়া আর কেউ রাখেন না। আপনারা সবাই জানেন যে বর্তমানে বাংলাদেশের অর্থনীতির যে অবস্থা এটা খুবই খারাপ এবং এটা দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। এখন যদি আমরা এমন কাউকে অন্তর্বর্তীকালীন সময়ের সরকার না বানাই যে অর্থনীতি ভালো বোঝে, যার দ্বারা আমরা অর্থনৈতিকভাবে সামনের দিকে এগিয়ে যাইতে পারবো, যিনি আমাদের বাংলাদেশের অর্থনীতিকে টেনে তুলতে পারবেন, এমন একজন লোক কিন্তু আমাদের বাংলাদেশে বর্তমান সময়ে খুবই দরকার। যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কানাডা, ইউরোপ, আমেরিকা সহ প্রায় প্রত্যেকটি দেশের সরকারের সাথে যেহেতু সম্পর্ক ভালো, তো ডক্টর মোহাম্মদ ইউনূস যদি চায় তিনি কিন্তু এই দেশগুলো থেকে বেশ ভালো একটা টাকা ডোনেশন নিতে পারবে এবং বাংলাদেশের যে অর্থনীতি সেটা কিন্তু আবারও সচল করতে পারবেন। এখন বিষয় হচ্ছে যে আমাদের আস্থা রাখতে হবে আমাদের সমন্বয়কদের উপর, কারণ সমন্বয়করা যে পরিমাণ শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হয়েছে, এইখানে যদি আপনি আমি থাকতাম আমরা নির্ঘাত এইখানে টিকে থাকতে পারতাম না। তারা যেহেতু তাদের জীবনের ঝুঁকি নিয়ে এখন পর্যন্ত টিকে আছে, তাহলে বুঝতে হবে তারা অবশ্যই আমাদের বাংলাদেশের ভালো চায়। সুতরাং তাদের উপর এইটুকু ভরসা করতে পারেন যে তারা অন্তর্বর্তীকালীন সময়ের সরকার হিসেবে যাকে নির্বাচন করবেন তিনি অবশ্যই সৎ, নির্ভীক এবং অর্থনৈতিক বিষয়টা ভালো বোঝেন এমন কেউই হবে। আর এখন যারা প্রবাসে আছেন, আমার প্রবাসী ভাইদের কাছে আকুল আবেদন থাকবে, আমার করজোড়ে রিকোয়েস্ট থাকবে, প্লিজ আপনারা এখন যতটুকু সম্ভব রেমিডেন্স বাংলাদেশে পাঠান। আপনাদের রেমিডেন্সের এখন বাংলাদেশে খুবই দরকার। আপনারা যেমন স্বাধীন বাংলাদেশের জন্য রেমিডেন্স আটকে দিয়েছিলেন, ঠিক তেমনই আবারও এই স্বাধীন বাংলাদেশের উন্নয়নের জন্য প্লিজ আপনারা রেমিডেন্স পাঠান। আপনাদের রেমিডেন্স এখন বাংলাদেশের খুবই দরকার, কারণ বাংলাদেশে এখন উন্নয়নের আপনারাই একমাত্র ভরসা, আর বাদ বাকি ভরসা পড়ে। কারণ আপনারা যদি এখন রেমিডেন্স পাঠান তাহলে কিন্তু বাংলাদেশের যে অর্থনৈতিক চাকাটা সেটা কিন্তু ঘুরতে পারে। এবং আমাদের দেশের যারা আছেন সবার কাছে আমার রিকোয়েস্ট, আপনি, আমি, আমরা স্বাধীন একটা দেশ চেয়েছিলাম, স্বাধীন একটা দেশ পেয়েছি। এখন আসুন এই স্বাধীন দেশের জন্য কাজ করি। এই স্বাধীন দেশকে এমন কিছু উপহার দিই যেন এই দেশটি পুরো বিশ্বের সামনে মাথা তুলে দাঁড়াতে পারে, পুরো পৃথিবীর কাছে একটি রোল মডেল হয়ে দাঁড়ায়। তাই আসুন হিংসা নয়, সকলে মিলে কাজ করি। যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্ত। আমি আমার মন্তব্য দেওয়ার চেষ্টা করেছি, আপনি দয়া করে আপনার মন্তব্যটি আমাদের কমেন্ট সেকশনে দিয়ে যাবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এবং সেটাও আসবে খুবই জলদি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ।